হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এই দেখো, আজকে আমি 4.5 কিলো চিকেন রান্না করবো। এটা কাজের বাড়িতেই কালকে বিকেলেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে চিকেনটা রান্না করতে হবে। তো কালকে বিকেলে গিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে এসেছি, আদা রসুন বেটে এসেছি। তো কীভাবে আমি করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। সবার আগে আলুটা ভেজে নিলাম, তারপরে এই দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 গরম মশলা ফোড়ন দিয়েছি। আমি আগে জিরে দিতাম, কিন্তু দিদি জিরে পছন্দ করে না, তাই আমি জিরে দিলাম না। তো শুকনো লঙ্কা দেখো কীভাবে করছি, এটা পুরো পদ্ধতিটাই আমার মায়ের মতো। প্রথমে হচ্ছে মাংস আমি ম্যারিনেট করে রেখেছি কিছুটা, আর এই দেখো কিছুটা পেঁয়াজ আমি তেলে দেবো, আর সঙ্গে দেবো টমেটো। জাস্ট কিছুক্ষণ ভাজার পরে আর যেহেতু দেখো ওই কড়াইটা আমি গ্রেভিটা মানে মশলাটা আমি এতে কষাচ্ছি কেন, ডেচকিতে মশলা কষাতে খুব খুব সমস্যা হয়, যেই কারণে আমি পুরো মশলাটা আমি হচ্ছে গিয়ে এই কড়াইয়ের মধ্যে করে নেবো যাতে সুবিধা হয়। তো দেখো দিয়ে দিলাম টমেটো কুচি, এরপরে দিয়ে দেবো আমি ওটা কাঁচা লঙ্কা কুচি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে। এই দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, এটা আধা ঘন্টা। এই দেখো আদা রসুন বাটা অর্ধেকটা দিয়ে আমি চিকেনে ম্যারিনেট করার সময়, আর বাকি টুক দিয়ে মশলা কষানোর। মশলাটাকে কিন্তু কখনোই আমি পুরো ভাজবো না, জাস্ট কিছুটা ভাজবো, দেখে নাও। এই দেখো হয়ে গেল মশলাটা প্রায় ভাজা। একটু পরেই মশলাটা আমি বন্ধ করে দেবো, কারণ চিকেনের সাথে মশলাটা যদি কষানো যায় তবে চিকেনটা টেস্ট হয়। আগে যদি মশলাটা পুরো ভাজা হয়ে যায়, এটা আমার ধারণা, অনেকে অনেক পদ্ধতিতে করে, কিন্তু আমার মা পুরোনো দিনের মানুষ, এরা এইভাবেই করে এসেছে। চিকেনটা ম্যারিনেট করে রাখবে, আর মশলাটা হচ্ছে অর্ধেক কষাবে। দেখো আমার মশলাটা হয়ে গেছে, তো এই ডেচকির মধ্যে আমি দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিলাম, দেখো টমেটো গোটা গোটা। তো চিকেনটাও আমি দিয়ে দিলাম। এরপরে কি করব না, আমি দেখো চিকেনটাকে আমি মানে পুরো ঢাকা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চিকেনটা করব। তো দেখো এই যে চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে পুরো ভাপে চিকেনটা হয়ে যাবে, আমাকে এতে জল অ্যাড করতে হবে না। জলটা যদিও বা আমার লাগে পরে। তো দেখো কাজের ফাঁকে সময় পাই না, তো জাস্ট আমি এই এখন একটু বসে আছি, যেহেতু চিকেনটা ঢাকা দেওয়া আছে, 5-10 মিনিট আমার দরকার নেই। তাই এ দেখো কালকে রাতের বানানো ম্যাগি সঙ্গে নিয়েছি, কারণ সত্যি কথা বলতে 9টা-10টা বেজে যায়, কিচ্ছু খেতে পারি না কাজের চাপে। তো কোনো রকমে আমি যে মনে হলো যে না এই টাইমটা আমি খেতে পারবো, তো এই জাস্ট ম্যাগিটাও দেখেছো পরিমাণটা কতটুকু। তো এটা আমি খেয়ে নিলাম। এটা হচ্ছে 9:30, 9:30 10:45 সময় আমি এটা খাচ্ছি। তো যাই হোক, এই দেখো ঘড়ি দেখা যাচ্ছে ঠিক 10:45 বাজে, তখন আমি এটা খেয়ে নেব। তো যাই হোক, যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, বা যে যেখান থেকেই দেখছো প্লিজ কমেন্ট করো কার কেমন লাগে আমার ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি কেউ করে থাকো প্লিজ ছোট্ট একটা কমেন্ট করো, যাতে আমি তোমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারি। তো এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম তারপর বাড়িতে, এসে দেখছি ঘরে অনেক কিছু নেই, সার্ফ নেই, অনেক কিছু নেই। সার্ফ এনেছিলাম, সেটা মা পুরো গোটা প্যাকেটটা নিয়ে মা চলে গেছে। তো যাই হোক, এই যে ঠাকুর ঘরের অনেক কিছু ছিল না, সেটাকেই নিয়ে আসলাম। তারপর চলে আসলাম বাড়ির নিজের কাজ। সবারই ঘরের কাজ থাকে, এই যে রাতে খাই দাই সেই থালা বাসন থাকে। সকালবেলা এত এত বিজি থাকি যে মানে 5টা মিনিট আমার টাইম থাকে না। 5:30টায় উঠি, 5:45টায় বেরিয়ে যাই, 5:45টায় উঠলে 6টায় বেরিয়ে যাই। তো এইভাবেই চলে। তো যাই হোক, প্রথমে বাসনটা মেজে নেব। আমার ওই বোন আছে, বোন ক্যামেরা ধরছিল, আমি বলছিলাম থাক লাগবে না। সারাদিন এত খাটাখাটি যায় না, ইচ্ছা করে না আর ক্যামেরা ধরে ভিডিও করতে। তাও মনের জোর যে না আমাকে ভিডিও দিতে হবে, ছাড়তে হবে। শুধুমাত্র তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করো বলে আমি অনেক কষ্ট করেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চান দান করে চলে আসলাম আজকে পুজো দিতে। স্নান করেছি, খুব কষ্ট হয়ে গেছিলো আজকে, একদম টায়ার্ড, 5 মিনিট বসতে পারিনি। তো চলে আসলাম আমি আমার পুজোয়। তো সবাইকে এটাই বলবো যে সবাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ। আর একটা কথা, প্লিজ সবাই একটু আরজি করের ব্যাপারটা নিয়ে সবাই একটু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে প্লিজ একটু এই লড়াইটা জয়ের দরকার। অবশ্যই আমাদের বিচার চাই, বিচার চাই। আমি হাজারবার বলছি, এখনও বলছি বিচার চাই, বিচার চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।